সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোকপাত করব সেটা হয়তো সকলের জানা আছে। সিমসন প্রেডিকশন। এই সিমসন প্রেডিকশন নিয়ে আমাদের এই বর্তমান সময়টাতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এই আলোচনা সমালোচনা হওয়ার কারণ হচ্ছে এই সিমসন প্রেডিকশন মানে সিমসন প্রেডিকশন বা সিমসন ভবিষ্যৎবাণী করা, এটা সামনে কি হবে না হবে এই বিষয় নিয়ে সিজন বাই সিজন, পার্ট টু পার্ট এরকম কার্টুন তৈরি করা হচ্ছে। যে কার্টুনের ম্যাক্সিমাম যে যে বিষয়গুলো আলোকপাত করছে সেগুলো মিলে যাচ্ছে বাস্তবে। তো এটা ভবিষ্যৎবাণী মূলত। এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আমাদের মুসলমানদের জন্য খুবই সতর্কবার্তা, যে যারা ভবিষ্যৎবাণী বিশ্বাস করবে তাদের জন্য ভয়াবহ আযাবের ব্যবস্থা রয়েছে, বা এটা আমাদের সমাজে, আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা হারাম। ভবিষ্যৎবাণী বিশ্বাস করা সম্পূর্ণ হারাম। কিন্তু তারা যে ভবিষ্যৎবাণী করতেছে সেটা হুবহু মিলে যাচ্ছে। যেমন 90 শতকের একটা একটা মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন, প্রেসিডেন্ট হওয়া। তারপরে আরেকটা প্রেডিকশন দেখলাম, এই রোনালদো এবং রোনালদোর দল পর্তুগাল এবং মরক্কো 2026 সালে ফাইনাল খেলা হবে। এই ফাইনাল খেলাতে তারা ফাইনালে উঠবে। ইভেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে তারা এই প্রেডিকশনে নিয়ে আসছে। তো এই সব কিছু মিলিয়ে জিলে মানে যেটা বোঝা যাচ্ছে যে মানে তারা যা যা করতেছে সব কিছু কিন্তু তারা মিলে যাচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তারা ভারত এবং পাকিস্তান নিয়ে একটা প্রেডিকশন করছিল। সেই ভারত পাকিস্তানের প্রেডিকশনে দেখা যাচ্ছে ভারত পাকিস্তানে পারমাণবিক বোমা বা পারমাণবিক অস্ত্র তারা ব্যবহার করবে পাকিস্তানের উপর। এইরকম মানে অহরহ কিছু দেখা যাচ্ছে। তো এখন এই বিষয়টা খোলাসা করার জন্য আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। আসলে মানে ভবিষ্যৎবাণী বলতে কিছু আছে কিনা। ভবিষ্যৎবাণী বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বর্তমানে চিন্তা করার জন্য বলছেন, এবং ভবিষ্যতে কি হবে না হবে সেটা নিয়ে চিন্তা করা কুফরি এবং হারাম। এখন আমরা এখন যে ভবিষ্যৎবাণী করতেছে সেটা হওয়ার দুইটি কারণ আমি আমার অনুমান থেকে বলতেছি বা আমার ধারণা থেকে বলতেছি। এটা হওয়ার সম্ভাবনা প্রায়শই। কারণ প্রথম যেই মানে তারা যে ভবিষ্যৎবাণী করতেছে কিছুটা হুবহু মিলে যাচ্ছে, এটার প্রথম যে কারণ সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনেও কয়েক জায়গাতে ফেরাউনের সম্পর্কে কিছু কথা বলেছেন। আমরা হয়তো ফেরাউনের সম্পর্কে অনেকে জানি। এই ফেরাউন সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে, ফেরাউন অত্যন্ত স্বৈরাচারী একজন লোক ছিল এবং জালেম লোক ছিল। সেই লোকটি মুসা আলাহিসাল্লামের ইসলামের জামানাতে যতগুলো মুসা আলাহিসাল্লাম ইসলাম উম্মত ছিল তাদের তাদের বিরুদ্ধে অত্যাচার করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে। এসব কিছুর পরেও এই ফেরাউন কিন্তু এই শেষ রাতে উঠে আল্লাহর কাছে চাইতো। সে চাওয়ার তার ভঙ্গিটা ছিল এরকম যে, হে আল্লাহ, আমি জানি তুমি একমাত্র খোদা, তুমি একমাত্র আল্লাহ। আমি যে নিজেকে খোদা দাবি করছি সেটা আমি নকল। এখন আমি জনগণের কাছে কথা দিয়েছি, আমি আজকে অমুক দিন তমুকটা করব, অমুক নদীর পানি শুকিয়ে গেছে, এখন জনগণ আমার কাছে আসছে, আমি নিজেকে খোদা দাবি করছিলাম। এখন আমি যদি এটা দিতে না পারি তাহলে আমি আমার জনগণের কাছে কিভাবে মুখ দেখাবো। এই বিষয়টা যখন সে বলে বলে আল্লাহর কাছে মিনতি করত, আল্লাহ তাআলা তা গ্রহণ করতেন, কবুল করতেন। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সুযোগ দিয়েছিল, ঠিক আছে। তো এই একটা দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি তাইলে হয়তো মানে এমন কিছু লোক আছে যারা যে কোনো সিস্টেমে বা যে কোনো কৌশলে মানে এই জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করছে। মানে এটা সামথিং কিছু আমার এরকম মনে হচ্ছে, মানে ভবিষ্যতে কি হবে না হবে এই বিষয়টা নিয়ে। এখন পরবর্তী যেই আমি ধারণাটা করছি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমাদের বর্তমান সমাজে ইহুদি জাতিবাদী যারা আছে
তাদের থেকে একটা গ্রুপ তৈরি হয়েছে, জায়োনিজম। আপনারা হয়তো শুনবেন ইলুমিনাত বা জায়োনিজম। এই জায়োনিজমবাদীরা তারা এই সংগঠনটা তৈরি করার পিছনে বড় কারণ হচ্ছে তারা এই দাজ্জাল আবির্ভূত হবে, যে এই দাজ্জাল আবির্ভূত হওয়ার আগে এই পৃথিবীটাকে একটা গোষ্ঠী, তাদের একটা দলীয়করণ কায়েম করার জন্য তারা এই দলটা তৈরি করছে। আপনারা খেয়াল করে দেখবেন এই জায়োনিজমবাদীর কিছু সাইন এবং সিমডম রয়েছে। তা সেগুলোর মাঝে একটা বড় সিমটম হচ্ছে, আমরা এই বিভিন্ন প্রকারের খেলোয়াড়দের খেলা দেখি, সেই খেলোয়াড়দের খেলার ভিতর দেখবেন স্টিকারে এক চোখা একজন লোক একটা আঁকা ছবি দেখা যাচ্ছে। সেই আঁকা ছবিটাই মানে দাজ্জালের একটা সাইন সিনড্রোম। এবং এই সাইন সিনড্রোম তারা অনেক, সাইন সিনড্রোম তো অনেকগুলো, এগুলো ব্যবহার করে তারা এই মানে তাদেরকে মানে আশেপাশের লোকদেরকে বোঝাতে চাচ্ছে যে আমরা জাইনিজমবাদী এবং তোমরা আমাদের সাথে কি একতাবদ্ধ হও। তো এই জাইনিজমবাদীর বড় শক্তি হচ্ছে শয়তান। আপনারা শুনলে মানে একটা বিস্ময়কর লাগবে, এই জাইনিজমবাদীরা সরাসরি শয়তানের পূজা করে। শয়তানের মাধ্যমে তারা তাদের কি হবে না হবে, ভবিষ্যতে কি করতে হবে না করতে হবে, সব বিষয় নিয়ে তারা এই অগ্রিম জানার চেষ্টা করে। ইভেন এই শয়তানের পূজা করে, যে শয়তান যে তাদেরকে বিভিন্ন প্রকারের দিক নির্দেশনা দিচ্ছে, এটা বড় প্রমাণ হচ্ছে শয়তানকে যারা পূজা করবে তাদেরকে বলি দিতে হবে। এবার নিজে হোক বা শিশু বাচ্চা হোক, তাদেরকে বলির মাধ্যমে তারা এই শয়তানের পূজা করে থাকে, শয়তানকে খুশি করে থাকে। শয়তানকে খুশি করলে শয়তান যা চাইবে তাই দেয়। এটা শয়তানের একটা পাওয়ার, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে যে পাওয়ারটা দিয়েছে সেই পাওয়ারটা ব্যবহার করে। এখন এই শয়তান অবশ্যই সে জেনে থাকবে যে ভবিষ্যতে মানে আল্লাহ পাক মানে কি কি ঘটাতে যাচ্ছে, এই বিষয়গুলো মোটামুটি সে ধারণা নেওয়ার চেষ্টা করে। এবং শয়তান যারা শয়তানের অনুসারী, প্রকৃত শয়তানের অনুসারী, তাদেরকে হয়তো এই সিস্টেম বলার একটা আমি সাইন সিনড্রোম মনে করি। এই কারণে মানে ভবিষ্যৎবাণী যেগুলো তারা করতেছে সেগুলো মিলে যাচ্ছে। এর বড় প্রমাণ হচ্ছে আপনারা জার্মানের ব্ল্যাক ফরেস্ট নামে একটা জঙ্গল আছে, মানে এটাকে বলা হয় ব্ল্যাক ফরেস্ট। এই ফরেস্ট ব্ল্যাক জার্মান ব্ল্যাক ফরেস্ট দিয়ে আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এটা এত ভয়ঙ্কর জঙ্গল যেখানে প্রতিটা গাছের মাথায় মাথায় লেখা থাকে, হ্যাঁ, কেউ মানে কে কিভাবে মারা গেছে, যে মানে কে কিভাবে আত্মহত্যা করছে, কে ছুরিতে আত্মহত্যা করছে, কে গলা ফাঁস লাগে আত্মহত্যা করছে। বিভিন্ন প্রকারের সাইন সিমটম ওখানে দেখা যায়। কারো প্যান্ট পরে রয়েছে, কারো কারো গামছা বা যে কোনো কিছু ঝুলে রয়েছে গাছের সাথে। তো এই এই বলি সিস্টেমটা হচ্ছে তারা শয়তানকে খুশি করার জন্য তার এই ব্যবস্থাটা করে। এখন আমি যতটুকু ধারণা করি যে এই সাইন সিমটম যেটা, এই সাইন সিমটমটা হচ্ছে শয়তানের। এবং শয়তানকে যারা বলি দিচ্ছে তারাই হচ্ছে শয়তানের প্রকৃত পূজারী আর কি। তো আমি এই ধারণা থেকে বুঝতে পারলাম যে এই যারা যে কার্টুনটা তৈরি করে সিমসন প্রেডিকশন, এই সিমসন প্রেডিকশনটা এটা মূলত আমার ধারণা মতে এই দুইটা কারণে হওয়ার সম্ভাবনা আছে। তবে এই লাস্ট যে ধারণার কথা বলেছি এটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে। প্রথম ধারণাটা আমি মানে সিউরিটি দিচ্ছি না, আল্লাহ তালা আমাকে মাফ করুক যদি কোনো ভুল হয়, কিন্তু এই শেষটা আমার কাছে মানে খুব যৌক্তিক মনে হচ্ছে। এজন্য আমরা যারা মুসলিম আছি আমরা কখনো এই সিমসন প্রেডিকশনকে বিশ্বাস করব না, একমাত্র আল্লাহ তালার উপর ভরসা করব। এবং আল্লাহ তালা আমাদের ভবিষ্যতে কি করছেন না করবেন সেটা আল্লাহ পাক আমাদেরকে বলে দিবেন, যেটা আমরা তকদির হিসেবে ধরে রাখি। এই জন্য আমরা সিমসন প্রেডিকশনকে আমরা বিশ্বাস করব না। তবে সিমসন প্রেডিকশন যা করছে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমরা কি করব না, বিশ্বাস করব না এবং তা এড়িয়ে চলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।